নির্বাচনের পর মুখ্যমন্ত্রী হবেন আইনজীবী। এসআইআর নিয়ে চিৎকারের কারণ কি? পশ্চিমবঙ্গ কি সত্যি বিরোধীদের শেষ ঘর? মালদার মাটি থেকে বিস্ফোরক মন্তব্য বিজেপি নেতা দিলীপ ঘোষের। নির্বাচনের আগে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে আজ সকালে মালদা শহরের ফোয়ারা মোড়ে চা চক্রে অংশ নিয়ে একের পর এক তীব্র মন্তব্য করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। ইলেকশনের পরে ওনাকে ওই কাজই করতে হবে, সেটাই প্র্যাকটিস শুরু করেছেন। এই চেঁচামেচি যেটা করছেন ওনারা এসআইআরকে আটকাবার জন্য, কারণ পশ্চিমবাংলাটা হচ্ছে বিরোধীদের গড়, একমাত্র নেত্রী মমতা ব্যানার্জি। এখানে যদি উইকেট পড়ে যায় তাহলে ভারতবর্ষের বিরোধী নেতা বলে কেউ থাকবে না, কারণ ভারতবর্ষের মানুষ এখন আর শুদ্ধিকরণ শুরু করেছে। ভারতবর্ষে স্বচ্ছ ভারত তৈরি করছেন পাবলিক। দিলীপ ঘোষের দাবি, এই রাজ্যে যদি উইকেট পড়ে যায় তাহলে আর কেউ থাকবে না ভারতবর্ষের বিরোধী নেতা হিসেবে। মুখ্যমন্ত্রীর দিল্লিমুখী সফর নিয়েও কটাক্ষ করতে ছাড়লেন না তিনি। নির্বাচনের আগে মালদার মাটি থেকেই শুরু হলো নতুন রাজনৈতিক বার্তা ও তীব্র বাক্যবাদ। এই মন্তব্যে রাজ্য রাজনীতিতে নতুন বিতর্ক তৈরি হবে বলে মনে করছেন রাজনৈতিক মহল। মালদা থেকে হরেন চৌধুরীর রিপোর্ট।